আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি আবু রাইহান স্যারের কাছ থেকে। আমাদের জনমানসে খুবই পরিচিত আবু রাইহান দা আমাদের সকলের কাছে পরিচিত। দাদাকে অনুরোধ করব এই অনুষ্ঠানে কিছু বলার জন্য। মঞ্চে উপস্থিত সারা স্মার্ট কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকাগণ, সামনে এবং আশেপাশে বসে থাকা অভিভাবক আর সারা স্মার্ট কোচিং সেন্টারের ছাত্রছাত্রী সকলকেই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আর এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষেই আজ সারা স্মার্ট কোচিং সেন্টারে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান আর একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদায় শুধু যে বিদায় মানে যে দুঃখ সেটা কিন্তু নয়। বিদায় দুই ভাগে ভাগ করা হয়, দু রকমের হয়, একটা চিরস্থায়ী একটা ক্ষণস্থায়ী। আমরা বিভিন্ন জায়গায় যে কোনো কাজ করি, তো একটা জায়গাতে কাজ করতে করতে সময় ফুরিয়ে গেলে আর অন্য জায়গায় কাজে যেতে হয়, সেটাও কিন্তু বিদায়। আমাদের সেই কাজের জায়গাতে থেকে যাওয়া স্মৃতিগুলো আমাদের মনে থাকে। স্যার বললেন কিছুক্ষণ আগেই আমি শুনছিলাম। তো আমি শুধু চাইবো যে তোমরা ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে পরীক্ষা দাও এবং সারা স্মার্ট কোচিং সেন্টারের আর নিজের মা বাবার, নিজের শিক্ষক শিক্ষিকার মুখ উজ্জ্বল করো, এই কামনা, এই দোয়া কামনা রইল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। ধন্যবাদ আবু রাইহান দাদাকে একটি মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবারে আমরা যাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা, তাদের কাছ থেকে অর্থাৎ বিদায়ী ছাত্রী বিদায়ী ছাত্রীদের কাছ থেকে আমরা একটি বক্তব্য শুনে নেব। তাদের যদি কিছু বলার থাকে আরো কারো, অবশ্যই তারা এসে বলবে। তোমরা চলে এসো, তোমরা চলে এসো, যাদের বলার আছে। দশম শ্রেণীর বিদায়ী ছাত্রী ফাহমিদা খাতুন এই বিদায়কে কেন্দ্র করে এই বিদায় বেলায় একটি বক্তব্য রাখবে। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am Fahmida Khatun of class 10 in Sara Smart Coaching Center. Today, as I stand here, I feel a mix of emotions, emotions, gratitude, and a little sadness. It is hard to believe that our journey as class 10 students has come to an end. First of all, I want to thank our respected teacher. You are the reason you have grown into better versions of ourselves. You taught us not only what is in the book, but also how to face life's challenge with your coach. Your love, care, and dedication will always remain in our hearts. I finally I want to thank everyone, our teachers, our parents, our seniors and juniors, and my dear friends, for being a part of this journey. Third, this is a farewell. It is not a goodbye. It is all we will always carry the memories of this place in our hearts. Thank you.